হরে কৃষ্ণ। এই বছর জ্যৈষ্ঠ মাস পড়েছে পুরুষোত্তম মাস, তা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু এই পুরুষোত্তম মাসে কি কি নিষিদ্ধ রয়েছে আর কোন কাজগুলি গুরুত্বপূর্ণ সহকারে করতে বলা হয়েছে, তাই আজকে জানবো। আমরা সবাই জানি বিয়ে, আশীর্বাদ, মুখে প্রসাদ ইত্যাদি এইরকম শুভ কাজগুলি এই মাসে করা যাবে না, কিংবা কোনো পুজো দেওয়া, কোনো মানসিকী পুজো ইত্যাদি সমস্ত রকমের কাজগুলি করা যাবে না। তবে বৈষ্ণব সেবা এবং কৃষ্ণের পুজো এই সমস্তগুলো কিন্তু করা যাবে। তার সাথে সাথে এই পুরুষোত্তম বা জ্যৈষ্ঠ মাসে কি কি কাজ করলে ফলস্বরূপ অনেক লাভ পাওয়া যায়, সেটাই আজকে আমি বলবো। এই পুরুষোত্তম মাসের শুভ সংখ্যা 33, তাই এই 33 সংখ্যাটি দিয়ে আমরা কিন্তু অনেক কিছুই করতে পারি। প্রতিদিন জ্যৈষ্ঠ মাস শুরু হওয়ার পর প্রতিদিন যদি আমরা কৃষ্ণকে 33 জোড়া তুলসী পত্র দিই, তার পায়ে নিবেদন করি, তবে কিন্তু তা অত্যন্ত শুভ। 33টি গীতা যদি আমরা কাউকে দান করি, সেটাও কিন্তু এই মাসের জন্য অত্যন্ত শুভ। তার সাথে সাথে আমরা যদি 15 নম্বর যে পুরুষোত্তম যোগ রয়েছে, সেই 15 নম্বর গীতা অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতার 15 নম্বর অধ্যায়ের যে পুরো কাহিনীটি রয়েছে বা শ্লোকগুলি রয়েছে, সেটা যদি আমরা পাঠ করতে পারি রোজ, সেটাও কিন্তু খুবই উত্তম। তার সাথে সাথে কৃষ্ণকে পুজো দেওয়া, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ। আর যদি আমরা 33 জোড়া তুলসীপত্র নাও দিতে পারি, তবে কিন্তু আমরা 33 জোড়া না পারলেও এক জোড়া প্রত্যেক দিন যদি কৃষ্ণের পায়ে সেবা হিসেবে তা দিতে পারি, তাতে কিন্তু কৃষ্ণ অনেক বেশি প্রসন্ন হয়ে থাকে। দান ধ্যান প্রত্যেকটি মাসেই শুভ, কিন্তু এই পুরুষোত্তম মাসে যদি আমরা গরিবদের বস্ত্র, অন্ন বা যাদের যেরকম অভাব সেই হিসাবে যদি আমরা তাদের দান করে থাকি, বা আমার যতটা সামর্থ্য সেই হিসাবে যদি আমরা দান করি, তাও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই পুরুষোত্তম মাসে ভুলেও বিয়ে বা আরও যে সাধ অন্যান্য যে অনুষ্ঠানগুলি পাঁজিতে দেয়াই আছে বা ক্যালেন্ডারেও আপনারা দেখতে পাবেন, সেই কাজগুলি একেবারেই নিষিদ্ধ করা আছে। আর এই কাজগুলি হয়তো সেইভাবে কোথাও উল্লেখ করা নেই যে এই 33 সংখ্যাটি শুভ, এবং তার সাথে সাথে 33টি গীতা দান, 33 জোড়া কৃষ্ণের পায়ে তুলসীপত্র নিবেদন, এই কাজগুলি কিন্তু আপনারা সকলেই করতে পারেন। শুধু পুরুষোত্তম মাসের জন্যই শুধু কৃষ্ণের সেবা করব, এটা কিন্তু নয়। কৃষ্ণের সেবা আমরা সারা জীবন করতে পারি। আর এই মাসে যারা নিরামিষ আহার করে তাদের জন্য তো খুবই ভালো, আর যারা আমিষ আহার করে তারাও যদি নিরামিষ আহার এই মাসটা পুরোটা করতে পারে, তাও কিন্তু খুবই উত্তম বলে মনে করা হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।